আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার ইউনিক একটি কেক পিঠার রেসিপি শেয়ার করব। আর এই কেক পিঠার রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে কেক পিঠাগুলো। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এই পর্যায়ে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও 1 মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কেক তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতে তালুর সাহায্যে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। আমি কেক পিঠাগুলোকে কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এই কেক পিঠার শেপগুলোকে চমচম মিষ্টি শেপে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে কেক পিঠার শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো কেক পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুক হতে পারবে। কেকগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই কেক পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন কেক পিঠাগুলোর 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। কেক পিঠাগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
এই কেক পিঠাগুলো তৈরি করতে সময় যেমন কম লাগে আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা কেক পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।